mgs। বিভব শক্তি সূত্র কি mgs। আচ্ছা, m এর মান কত দেওয়া আছে আমার 15 কেজি। কত কেজি? 15 কেজি। অভিকর্ষ ত্বরণ g এর মান কত 9.8 কিন্তু। আচ্ছা, বিভব শক্তি বের করতেছি মানে উচ্চতাটা কি হবে? ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা কত 80 মিটার। কয় মিটার? 80 মিটার। এটা ক্যালকুলেশন করলে কত হবে? গতির কারণে একটা শক্তি লাভ করছে, আমরা গতি শক্তি বের করব। যেহেতু গতিরপ্ত হয়েছে তার কি আছে? অবশ্যই একটা বেগ আছে। কি আছে? বেগ। সুপ্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচে আছো তাদের পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক শক্তির আমি আজকে একটা অঙ্ক তোমাদের দেখাবো, যে মোট শক্তির অঙ্ক, যেটা বিভিন্ন বোর্ডে বারবার এসেছে। বিগত 2025 সালের এটা এসেছে এবং 2026 সালে এসেছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখি আমরা শুরু করি। তো দেখো, এতে ভর কত বস্তুটার? 15 কেজি। অর্থাৎ বস্তুটার ভর কত? 15 কেজি। যেখানে এ বির উচ্চতা কত? 20 মিটার। বিসির উচ্চতা আমাদের দেওয়া নাই, সিডির উচ্চতা আমাদের দেওয়া নাই, এবং এই পুরো অবলম্বনটার অর্থাৎ এ বির উচ্চতা কত মিটার? 80 মিটার। দেখো, একটা সৃজনশীল বোঝার ক্ষেত্রে তোমার বুঝতে হবে কি প্রথম উদ্দীপকটা, যে এখানে কি আছে। যদি তুমি উদ্দীপকটা বুঝে ফেলো তাহলে তুমি মূলত আনসারটা করতে পারবা, তাই না? তো আগে বুঝবা যে উদ্দীপকটা কি আছে, তোমার উদ্দীপকে কি বলা হয়েছে কোন জায়গায়, এটা তুমি বুঝবা। ওকে, আচ্ছা। তো আমাদের কি পুরো অবলম্বনটার উচ্চতা 80 মিটার, যেখানে এ বির উচ্চতা 20, বিসির উচ্চতা কত নাই, সিডির উচ্চতা নাই। কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে বিসি সমান কি সিডি, বিসি সমান সিডি। ওকে, মানে বিসি যতটুকু হবে সিডি ততটুকুই হবে। আবার এ বি 20 মিটার। ওকে, এখন আমরা আসবো প্রশ্নে কি চাইছে। দেখো, প্রশ্নে বলছে বস্তুটির এ ও সি বিন্দুতে, এ ও সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয়। এ আর সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয়। তোমরা জানো কিনা আমি জানি না, মোট শক্তি মানে হইতেছে মোট শক্তিকে যান্ত্রিক শক্তি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, মোট শক্তি মানে কি? গতি শক্তি আর বিভব শক্তির যোগফল। গতি শক্তি আর বিভব শক্তির যোগফল। অর্থাৎ আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এ উচ্চতায়, মানে এ বিন্দুতে, এ বিন্দুতে গতি শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি। ঠিক আছে, এ বিন্দুতে গতি শক্তি আর এ বিন্দুতে বিভব শক্তি যদি আমরা বের করে ফেলতে পারি, আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আর একটা বিন্দু বাকি আছে, সি বিন্দু। তো সি বিন্দুতে আমরা কি বের করব? গতি শক্তি আর বিভব শক্তি বের করে মোট শক্তি বের করব। ওকে, তো আমরা শুরু করি, চলো। আমাদের গতি শক্তি আর বিভব শক্তি বের করতে হবে। আমি তোমাদের জানায় রাখতেছি, গতি শক্তি মানে হচ্ছে কোন বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে সেটা কি? তার গতি শক্তি। আর বিভব শক্তি কি? কোন বস্তু তার অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি লাভ করে সেটা তার বিভব শক্তি। তোমরা প্রশ্নটা শুরু করার আগে উত্তরটা তোমরা একটা নোট লিখে নিবা। এই নোটটা কি? এই নোটটা হচ্ছে বিভব শক্তি মানে বিভব শক্তি ভূমি থেকে উচ্চতা। বিভব শক্তি মানে কি? ভূমি থেকে উচ্চতা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বাকি রইল কি? গতি শক্তি। ওকে, গতি শক্তি। এখন লিখবো আমরা গতি শক্তি। গতি শক্তি কি হলে কি হবে? তাহলে তুমি যদি এই কনসেপ্টটা বুঝো, এই অঙ্ক তোমার কাছে পানি হয়ে যাবে। দেখো, গতি শক্তি কি? গতি শক্তি হচ্ছে বস্তুটা যেই অবস্থানে আছে, বস্তুটা যেই অবস্থানে আছে, বস্তুটি যে অবস্থানে আছে, বস্তুটি যে অবস্থানে আছে, সেই অবস্থান থেকে তুমি যেই অবস্থানে, যেই বিন্দুতে গতি শক্তি বের করবা, সেই অবস্থান অব্দি উচ্চতা। আমি কি বলছি? গতি শক্তির ক্ষেত্রে কি করবা? যে বস্তুটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে তুমি যে অবস্থানে, যে বিন্দুটার গতি শক্তি বের করবা, সেই অবস্থান পর্যন্ত উচ্চতা। তো কি হবে তোমার? গতি শক্তি বস্তুটি যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে তোমাদের গতি শক্তি আর বিভব শক্তির উচ্চতাটা বুঝে গেছে। তুমি যদি এই শক্তির অঙ্কে উচ্চতা বুঝতে পারো, একদম সহজ হবে। দেখো, বিভব শক্তি আমি বলছি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে ওই বিন্দুটা অব্দি উচ্চতা, যে বিন্দু তুমি বের করবা। ওকে, আচ্ছা। আর গতি শক্তি কি? বস্তুটি যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে, যে অবস্থানে তুমি গতি শক্তি, যেই বিন্দুতে তুমি গতি শক্তি বের করতেছো, সেই বিন্দু অব্দি তোমার উচ্চতা। সেই অবস্থান থেকে নির্ধারিত বিন্দুর উচ্চতা। নির্ধারিত বিন্দু কোনটা? তুমি যেই বিন্দুর উচ্চতা, যেই বিন্দু শক্তি বের করবা আর কি, মোট শক্তি। এটা হইতেছে তোমার নোট। এটা পরীক্ষা ইউজ করবা না, এটা শুধু তোমার নিজের কাছে রাখবা। ওকে, আচ্ছা। এখন দেখো, আমার কি বের করতে বলছে? এ আর সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয়। অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি। ওকে, আচ্ছা। এখন দেখো, মোট শক্তি সমান আমরা একটা সূত্র জানি। মোট শক্তি সমান কি? লিখে নাও, গতি শক্তি প্লাস বিভব শক্তি। তোমরা ইতিমধ্যে তাহলে বুঝে ফেলছো যে এ বিন্দুতে আমার গতি শক্তি বের করতে হবে, এ বিন্দুতে আমার বিভব শক্তি বের করতে হবে।
আবার সি বিন্দুতে গতি শক্তিও বের করতে হবে, সি বিন্দুতে বিভব শক্তিও বের করতে হবে। ওকে, এখন দেখো আমার উচ্চতা লাগবে, উচ্চতা। দেখো তুমি সি বিন্দুতে গতি শক্তি বের করবা, সি বিন্দুতে বিভব শক্তি বের করো, তোমার অবশ্যই কি লাগবে, উচ্চতা লাগবে। তো উচ্চতাটা বের করো যে এ থেকে এই বিন্দুর উচ্চতা কত, ভূমি থেকে সি বিন্দুর উচ্চতাটা কত। আমরা উচ্চতা নিয়ে এখন কাজ করবো। দেখো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি এডি সমান সমান কত, 80 মিটার, মানে পুরো অবলম্বনটা কয় মিটার, 80 মিটার। ওকে, এটা দেওয়া আছে। দেখো আমরা এখানে একটা লাইন লিখতে পারি, এখানে দেখো এবি বিসি সিডি, এবি বিসি সিডি, এই যে স্টেপগুলো আছে এবি বিসি আর সিডি, এই সবগুলা মিলায় কি এডি হয় না? তার মানে কি আমরা লিখতে পারি না যে এডি এবি প্লাস বিসি প্লাস সিডি সমান সমান 80 মিটার? অর্থাৎ এই সবটাই তো 80 মিটার, এই সবটা কি 80 মিটার না? এই সবটাই তো 80 মিটার। তো দেখো এবি বিসি সিডি এই সবটাই কত হবে, 80 মিটার। যেখানে এবি কত নিয়ে গেছে, 20 মিটার নিয়ে গেছে, বিসি একটা নিয়ে যাবে, সিডি একটা স্টেপ নিয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এখানে আরেকটা কন্ডিশন আছে কিন্তু, বিসি সমান সিডি, বিসি সমান কি সিডি। তোমরা কি এটা বুঝতে পারছো? বিসি সমান কি সিডি, অর্থাৎ বিসি যে কথা সিডি কি সেম কথা। তো তুমি কি লিখতে পারো, এবি এবির মতোই থাকবে। ওকে, যেহেতু বিসি সমান সিডি, তাহলে তুমি কি লিখতে পারো, বিসি জায়গায় সিডি লিখতে পারো। ওকে, সিডি সিডির মতোই থাকবে, সমান সমান 80 মিটার। কারণ পুরো অবলম্বনটা কত, 80 মিটার। সাইডে একটা সাইড নোট দিবা তুমি, যেহেতু বিসি সমান সমান সিডি। ওকে, আচ্ছা তারপর আসো, তুমি কি এবি এবির মতোই রাখো, সিডি যোগ সিডি কি হবে, 2CD। ওকে, 2CD সমান সমান 80। ওকে, আচ্ছা দেখো তোমার এবির একটা মান আছে কয় মিটার, 20 মিটার। কয় মিটার, 20 মিটার, 20 মিটার। মিটার লিখতে হবে না, 20 লিখবা। 2CD সমান সমান 80, 2CD সমান সমান কত হবে, এখন সবটা ম্যাথমেটিক্যাল টার্ম, 80 মাইনাস 20 কত হবে, 2CD সমান সমান কত হবে, 60। ওকে, আচ্ছা সিডি সমান সমান কত হবে তাহলে, 60 ডিভাইডেড বাই 2 সমান সমান 30 মিটার। তাহলে কি আমরা বলতে পারি না যে সিডি সমান সমান কত মিটার, 30 মিটার। এখন দেখো সিডি সমান সমান বিসি, অর্থাৎ সিডি যতটুকু বিসি দিক ততটুকুই। তাহলে কি করা যায়, এই বিসি সমান সমান কয় মিটার লেখা যায়, 30 মিটার। কত মিটার লেখা যায়, 30 মিটার। এখন দেখো এখানে 30 এখানে 30, মোট কত, 60 প্লাস 20 সমান 80 মিটার হয়ে গেছে। উচ্চতা যদি তুমি বের করে ফেলতে পারো, তোমার অঙ্ক অর্ধেক শেষ। এখন আমরা কি করব, এখন আমরা মোট শক্তিগুলো বের করব। মোট শক্তি কোনটা, এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি। ঠিক আছে, এই দেখো মোট শক্তি কোথায় পড়ছে। আর মোট শক্তি মানে কি লিখছি আমি, এ বিন্দুর গতি শক্তি, এ বিন্দুর বিভব শক্তি। বের হবে কি, এ বিন্দুর মোট শক্তি। আবার কি বের হবে, সি বিন্দুর গতি শক্তি, সি বিন্দুর বিভব শক্তি, সি বিন্দুর মোট শক্তি। ওকে, তো আমরা এখন নেক্সট স্টেপে আসবো। আমরা উচ্চতা বের করে ফেলছি, যেখানে আমরা কি লিখছি, এবি সমান সমান 20 মিটার, যেটা তোমার দেওয়া ছিল। আমরা বের করছি বিসি সমান 30 মিটার, আবার কি সিডি সমান 30 মিটার, কারণ বিসি সমান সমান সিডি। এখন আমরা মোট শক্তি বের করব। তো মোট শক্তিটা কি বের করব আমরা, এ বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি। আমরা একটা কনসেপ্ট আগেই লিখে রাখছিলাম, মোট শক্তি সমান গতি শক্তি প্লাস বিভব শক্তি। আগে আমরা এ বিন্দু নিয়ে কাজ করব। এ বিন্দুর ক্ষেত্রে গতি শক্তি বের করবো আগে। ঠিক আছে, এ বিন্দুর ক্ষেত্রে কি বের করবো, গতি শক্তি। এ বিন্দুর গতি শক্তি কি দিবা তুমি, ই কে, এ, কারণ ই কে দ্বারা কি বোঝায়, কাইনেটিক এনার্জি। কে মানে কি, কাইনেটিক এনার্জি। অর্থাৎ এ বিন্দুর গতি শক্তি কেমনে বের করবা, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। গতি শক্তির সূত্র কি, হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তির সূত্র এম জি এস। ওকে, এখন দেখো হাফ এম এম এর মতোই। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, এ বিন্দুটা কি সর্বোচ্চ উচ্চতা না, এ বিন্দুটা কি সর্বোচ্চ উচ্চতা। আর সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর ব্যাগ কত হয়, 0 হয়। আমরা প্রতি অধ্যায়ে পড়ছি সর্বোচ্চ উচ্চতায় কোন বস্তুর ব্যাগ কত, 0। তো তুমি এখানে কি দিতে পারো, 0 স্কয়ার, কারণ এ বিন্দু সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে সবটা কি হবে, 0 জুল। অর্থাৎ এ বিন্দুতে গতি শক্তি কত হবে, 0 জুল। আচ্ছা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এরকম দিয়ে বলবে এ বিন্দুর শক্তি কত, মানে গতি শক্তি কত, তোমরা কি করবা, 0 জুল। আরম্ভ করতে হবে না, কনসেপ্টটা নিয়ে নাও যে সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ 0, গতি শক্তি কত হবে, 0। সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি 0, চাইলে লিখে দিতে পারবা। ওকে, এখন আমরা এ বিন্দুর গতি শক্তি বের করছি। এখন আমরা বের করবো কি, এ বিন্দুর বিভব শক্তি, কারণ আমাদের মোট শক্তি বের করতে বলছে। এখন এ বিন্দুর বিভব শক্তি বের করি। এ বিন্দুর বিভব শক্তি ইপে, পোটেনশিয়াল এনার্জি, ইপিএ অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এ বস্তুর এ বিন্দুতে। ওকে, দেখো তোমাদের সুবিধার জন্য আমি আগেই লিখে রাখছি। দেখো
বিভব শক্তি মানে কি ভূমি থেকে উচ্চতা, কই থেকে উচ্চতা ভূমি, আর এই জায়গায় ওই অবলম্বনে ভূমি কি এইটা, এই ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা কত 80 মিটার, কয় মিটার 80 মিটার। তো পড়ো mgs, বিভব শক্তির সূত্র কি mgs। আচ্ছা m এর মান কত দেওয়া আছে আমার 15 কেজি, কত কেজি 15 কেজি। অভিকর্ষ ত্বরণ g এর মান কত 9.8 ইনটু, আচ্ছা বিভব শক্তি বের করতেছি মানে উচ্চতাটা কি হবে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা কত 80 মিটার, কয় মিটার 80 মিটার। এটা ক্যালকুলেশন করলে কত হবে 11,760 জুল। এখন বলো তো আমরা কি করব, আমরা এই বিন্দুর গতি শক্তি আর বিভব শক্তি বের করে ফেলছি, এখন কি আমরা এই বিন্দুর মূল শক্তি বের করতে পারি না? এই বিন্দুর মূল শক্তি বের করতে পারি। তো করি আমরা এই বিন্দুর মূল শক্তি, মূল শক্তি সূত্রটা সংজ্ঞাটা কি, সূত্রটা এই বিন্দুতে মূল শক্তি, মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি ই এ বিন্দুতে গতি শক্তি প্লাস এ বিন্দুতে বিভব শক্তি। এ বিন্দুতে গতি শক্তি তুমি কত পাইছিলা 0 জুল, কত পাইছিলা 0 জুল। আচ্ছা আর এ বিন্দুতে বিভব শক্তি কত পাইছিলা 11,760, করো 11,760 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত হবে 11,760 জুল। ওকে তুমি একটা বিন্দু বের করে ফেলছো, এ বিন্দুর মোট শক্তি বের করে ফেলছো, তোমার প্রশ্ন কি? তো দেখো আমরা এই বিন্দুর মূল শক্তি বের করছি 11,760 হয়েছে সম্ভবত, তাই না 11,760। এখন আমরা সি বিন্দু নিয়ে কাজ করব। দেখো সি বিন্দুতে মূল শক্তি কেমনে বের করতে পারি? মূল শক্তি সূত্র তোমাদের মনে আছে গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে সি বিন্দুতে আমরা কি বের করব গতি শক্তি, সি বিন্দুতে বিভব শক্তিও বের করব আমরা, তাহলে সি বিন্দুর মূল শক্তিটা বের হয়ে যায়। তো দেখো আমরা এখন সি বিন্দু নিয়ে কাজ করব। সি বিন্দুর ক্ষেত্রে ওকে সি বিন্দুর ক্ষেত্রে আগে আমরা সি বিন্দুর বিভব শক্তিটা বের করি। সি বিন্দুর বিভব শক্তি, সি বিন্দুর কি বিভব শক্তি। আচ্ছা সি বিন্দুর বিভব শক্তিকে ই পি সি দ্বারা প্রকাশ করো। আচ্ছা বিভব শক্তির সূত্র তোমাদের অবশ্যই মনে আছে mgs, বিভব শক্তির সূত্র কি mgs, যেখানে s টা কি বলতো, s টা হচ্ছে কি ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা। আমি আবারও বলতেছি বিভব শক্তির মান সর্বদা ভূমি থেকে উচ্চতা। এখানে ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত 30 মিটার। ওকে আচ্ছা বিভব শক্তির সূত্রটা কি mgs, m এর মান কত 15 কেজি, 15 কেজি প্লাস গুণ 9.8, তোমার অভিকর্ষ ত্বরণ 9.8 ইনটু উচ্চতা। আবার বলো উচ্চতা কি বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত 30 মিটার, কয় মিটার 30 মিটার। এখানে মানটা কত আসবে সি বিন্দুর বিভব শক্তি 15 গুণ 9.8 ইনটু 30, 4110, কত হবে 4110 জুল। আচ্ছা তোমার অঙ্ক এখনো শেষ হয় নাই, তোমার সি বিন্দুতে বিভব শক্তি বের করলা। তো দেখো সি বিন্দুর কি বিভব শক্তি কত হবে mgs মানে 15 কেজি গুণ 9.8, অভিকর্ষ ত্বরণ কত 30 মিটার, উচ্চতা ভূমি থেকে উচ্চতা কিন্তু। আচ্ছা মানটা কত আসবে 4410 জুল। আচ্ছা এখন কি করবা, এখন সি বিন্দুর গতি শক্তিটা বের করো, কারণ মূল শক্তি মানে কি গতি শক্তি প্লাস বিভব শক্তি। সি বিন্দুর গতি শক্তিটা বের করো, সি বিন্দুর গতি শক্তি, সি বিন্দুর গতি শক্তি, গতি শক্তির সূত্র তোমাদের কি মনে আছে? সি বিন্দুর গতি শক্তি কাইনেটিক এনার্জি ই কে সি সমান সমান কি হবে হাফ এম ভি স্কয়ার। ওকে দেখো এখন হাফ এম এর মধ্যে রাখো। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে বস্তুটা এ অবস্থানে ছিল, বস্তুটা এ থেকে পড়ে কোন অবস্থানে আছে সি অবস্থানে আছে, কোন অবস্থানে আছে সি অবস্থানে আছে। বস্তুটাকে একটা গতি প্রাপ্ত হয়েছে না, এটা গতি প্রাপ্ত হয়েছে। আর আমি কি বলছিলাম ক্লাস শুরুর সময় যে কোন বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে সেটা কি তার গতি শক্তি। এখানে গতির কারণে একটা শক্তি লাভ করছে, আমরা গতি শক্তি বের করব। যেহেতু গতিপ্রাপ্ত হয়েছে তার কি আছে অবশ্যই একটা বেগ আছে, কি আছে বেগ। তো আমরা এই বস্তুটার বেগটাও বের করে নিতে হবে, বেগটা আমরা এখানে বের করব। দেখো বস্তুটা এ থেকে সি তে আছে, অবশ্যই একটা বেগ আছে, তো এই বেগটা আমরা বের করব। বি স্কয়ার সমান আমরা সূত্র জানি কি ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে প্লাস দিছি কেন, কারণ মধ্যাকর্ষণ শক্তির পক্ষে মানে মধ্যাকর্ষণ শক্তির দিকে এসে যেতেছে, তাই না, এজন্য আমরা প্লাস দিছি। যদি আমরা উপর দিকে নিক্ষেপ করতাম মাইনাস দিতাম। ওকে আচ্ছা দেখো হাফের মতোই এম। আচ্ছা দেখো বস্তুর আদি বেগ কত, এখানে 0, বস্তুর আদি বেগ কত ছিল 0, আমরা 0 লিখবো এখানে 0 স্কয়ার প্লাস 2 এর মতোই জি এর মতোই রাখবা। এখন বলো, এখন তোমরা বলো এখানে উচ্চতাটা কত হবে, এখানে উচ্চতাটা কত হবে সি বিন্দু অবধি। একটা জিনিস লক্ষ্য করো, এখানে মোট উচ্চতা তো 80, কিন্তু এবি কত 20, এবি কত 20, আবার বিসি সমান কত 30। এখানে এবি আর বিসির উচ্চতা কি এ থেকে সি বিন্দুর উচ্চতা না, কারণ গতি শক্তি সমান আমি কি বলছিলাম যে
বস্তুটি যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে নির্ধারিত বিন্দুর উচ্চতা, তোমার নির্ধারিত বিন্দু কি সি, তো বস্তুটা এই অবস্থানে আছে, তুমি সি বিন্দুর উচ্চতা বের করবা। তো সি বিন্দুর উচ্চতা আমরা কেমনে বের করতে পারি? এখানে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, এই এবি প্লাস বিসির উচ্চতা সি বিন্দুর উচ্চতা। ওকে, দেখো এখন তাহলে এবি প্লাস বিসির উচ্চতা কত হবে বলো তো? উচ্চতা তুমি কেমনে করবা? এবি প্লাস বিসি। ওকে, আচ্ছা, হাফ এম এম এর মতোই, জিরো স্কয়ার, জিরো স্কয়ার মানে জিরোই, জিরো বাদ এখন, ইনটু 2g। ওকে, 2g। এখানে বলো তো এবি প্লাস বিসি, এবি কত 20, এবি কত 20 প্লাস বিসির মান কত? বিসির মান 30, বিসির মান কত? 30। তাহলে মোট কত হয়? হাফ এম, হাফ এম 2g, 2g 50, 40 সরি 20 যোগ 30 সমান কত হবে? 50। দেখো এই 2 আর এই 2 কি হয়ে যায়? কাটা হয়ে যায়। দেখো আমরা এই অবধি আসছি, হাফ এম 2g ইনটু 50। তো আমরা এখানে আসি একটু, দেখো এই 2 আর এই 2 কি হয়ে যায়? কাটা হয়ে যায়। তাহলে এখানে কি থাকে? এম জি, এম জি ইনটু 50, এম জি ইনটু 50 সমান সমান এম এর মান কত? এম এর মান 15, এম এর মান কত? 15, জি এর মান 9.8 ইনটু 50। ক্যালকুলেশনটা করো, কত হয়? 15 গুণ 9.8 ইনটু 50, 7350, 7350 জুল। তোমার এখন অঙ্ক শেষ হয় নাই, কারণ সি বিন্দুতে তুমি কি করবা? গতি শক্তি আর বিভব শক্তি যোগ করে মোট শক্তি বের করবা। তো সি বিন্দুর মোট শক্তিটা বের করো। তো সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুতে গতি শক্তি, সি বিন্দুতে বিভব শক্তি, সি বিন্দুর গতি শক্তি কত? সি বিন্দুর গতি শক্তি আমরা কত পাইছি? 4110, 4410 প্লাস সি বিন্দুতে বিভব শক্তি আমরা পাই 4410, সি বিন্দুতে গতি শক্তি কত পাইছি? 7350, 7350। ওকে, যোগ করো, দেখো মিলে কিনা এর সাথে। 4410 প্লাস 7350 11760 হয়। কত হয়? 11760 জুল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এ বিন্দুর মোট শক্তি কত ছিল? 11760 জুল। সি বিন্দুর মোট শক্তি কত? 11760 জুল। সি বিন্দুর মোট শক্তি কত হয়েছে? 11760 জুল। তাহলে কি বলা যায় না যে এ বিন্দুর মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি কেমন হয়? অপরিবর্তনীয়, মানে কোনো পরিবর্তন হয় নাই। লিখে দিবা এখানে যে এ বিন্দু ও সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনীয়। ওকে, এটাই তোমার উত্তর, এটা তোমাকে চাইছে। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বিগত সালের প্রশ্নগুলো যখন বের করবা, দেখবা এরকম টাইপের অঙ্ক হিউজ পরিমাণে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।